কান্দো, মন ভইরা কান্দো। তোমার তো কান্না করা ছাড়া কোনো উপায় নাই। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? এই বাড়ির পুত্রবধূ হয়ে আসা। মা, মা, কি রে বাবা, এরকম ডাকাডাকি করতেছস কেন? ও মা, বৌমা এমনি কান্নাকাটি করতেছে কেন? নিশ্চয় তুই বৌমারে বকা দিছস। না মা, আমি তোমার বৌমারে কোনো কিছুই কই নাই। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমার এই বউ কি ফকিন্নির মাইয়া? ও তো কোটিপতির মাইয়া, তাই না? আর একটা কোটিপতির মাইয়া এই বাড়ির বউ হয়ে আইছে, এটা তো আমাকে সাত কপালের ভাগ্য। আরে বাবা, সবই তো আমি বুঝলাম, কিন্তু ঘটনাটা কি হয়েছে বৌমা কান্দে কেন এটা আমারে কবি তো। আচ্ছা মা, আমি তো তোমার কথাতেই আজকে শ্বশুর বাড়িতে যাই সবার দাওয়াত দিয়ে আসছি ইফতার খাওয়ার জন্য, তাই না? আচ্ছা, তারা যে বাড়িতে আইবো, বাড়ি ঘরের অবস্থা দেখছো? হ্যাঁ, কি অবস্থা হয়ে আসছে এই জায়গায়? যদি মানুষ আসে কি কইব কও তো? ঠিকই তো কইছস, পুরা বাড়ি ঘর সব নোংরা হয়ে রইছে। ছোট বৌমা, তুমি ওই ফকিন্নির বাচ্চাটারে কইতে পারো নাই ঘর বাড়ি সব একদম যেন চক চক করে রাখে, তোমার বাপে আইবো বাড়িতে? আম্মা, আপনার কি মনে হয় আমি কি কই নাই? আমি কইছি, আর কইছি দেখে আমার কতগুলা কথা শোনাই দিছে। হে না খাইয়া রোজা রাখছে, শরীর দুর্বল, আমি নাকি গিয়া কাজ কাম করতাম। আমি কি ফকিন্নির মাইয়া নাকি? আর আমি এবারে দাসী নাকি যে আমি যাইয়া কাজ কাম করমু? শুনেন আম্মা, আমি আপনার একটা কথা কইয়া দিতেছি, আমার আব্বা যদি এই বাড়িতে আইয়া অপমানিত হয়, তাইলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না, আপনার পোলার সংসার আমি করবো না। মা দেখছো, দেখছো কি কইতাছে? হ্যাঁ, আচ্ছা মা, তুমি কি এখন এনে দাঁড়ায় থাকবা, নাকি তোমার সৎপুলার বউরে কইবা যে বাড়ি সব কাজ কাম সব করতে, নাকি আমি দেখো? বাবা তুই মাথাটা ঠান্ডা কর। বৌমা আমারে যে কথা শুনাইলো, এই কথা শুনে তো আমার মাথার চাম দিয়ে একদম গরম হয়ে গেছে। ওই শয়তানের বাচ্চাটা রে আমি যাইয়ে দেখতাছি। বৌমা, 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 কথা কানে যায় না, কখন থেকে ডাকতাছি জমিদারের বেটি। এই ওঠ, আম্মা, ওঠ কইতাছি। আম্মা। আয়। এই যে জমিদারের বাচ্চা, কথা কি কান দিয়া ঢুকে না? কোন সময় থেকে তোমার আমি চিল্লাই চিল্লাই ডাকতাছি, কানের ভিতরে কি? হ্যাঁ আম্মা, আমার চোখটা একটু লাগে গেছিল, আমি ঘুমায় পড়ছিলাম। আমারে কিছু কইবেন আপনি? ঘুমাইছিলাম মানে? ওই কেন ঘুমাইবি তুই? তোরে কি এই বাড়িতে ঘুমানোর জন্য নিয়ে আইছি? হ্যাঁ, তোরে কালকা কতবার করে কইলাম যে আমার বিয়ে সাহেব আইবো কোটিপতি, তারে ইফতারের দাওয়াত দিছি। সে যদি এই বাড়ির মাটিতে পাড়া দিয়া দেখে যে বাড়ি ঘর এইরকম নোংরা পরিবেশ, সে কি এই বাড়িতে দাঁড়াইবো? হ্যাঁ, সে তো ওই গেটের থেকে বিদায় হয়ে চলে যাব। আর জমিদারের বাচ্চা তুমি কি করছো? ঘরের ভিতরে শীতে শুয়ে ঘুম পারতেছো না? আম্মা, আমার শরীরটা আজকে খুব দুর্বল। হ্যাঁ, আমি একটা খেজুর আর পানি খেয়ে রোজা রাখছি। আপনার ছেলেও তাই করছে। কালকে আমি সন্ধ্যাবেলা কইলাম অল্প সেটা ভাত রান্না করি, আপনি কইলেন যে না, ভাত রান্না করতে হইব না, চাইল দেওয়ান যাব না। আপনি কইয়া দরজা আটকায়া দিলেন। পাতিলে তো কোনো ভাত ছিল না রাইতে খাওয়ানোর পর। যখন দেখলাই যে পাতিলে ভাত নাই, তাহলে রোজা রাখুন লাগবো কে? রোজাটা না রাখলেই তো পারতা। আম্মা, এইটা আপনি কেমন কথা কইলেন? রোজা রহমতের একটা মাস। এই মাসটা একবার চলে গেলে কি আবার ফিরে আসবো? আর তাছাড়া এই রোজা রাখা আমাদের উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রোজা রাখাটাও ফরজ। আমি কেন তাহলে ফরজ আদায় করবো না? বাসি মরি, আমি খায়া রোজা রাখি বা না খায়া রোজা রাখি, আমি রোজা থাকবোই আম্মা। বাবা রে বাবা, কোথায় কোনো কিছুতেই পারা যাইব না। ওই তোর যদি এতই রোজা থাকতে হয় তো থাক না, আমি তো তোরে মানা করি নাই, কিন্তু আমার সংসারের কাজ কাম না কইরা ঘরের ভিতরে সুতা ধরে তুমি টান হয়ে শুয়ে থাকবা, এটা তো হইতে পারে না। এই ভাব ধরস না, শুধুমাত্র ওই সৎ পোলাডারে বুঝাইতে পারি না। যদি একবার বুঝাইতে পারতাম, তাহলে তোর মতন মাইয়ার আমি কবে বিষ খাওয়ে মাইরে হেলাই দিতাম। খালি পোলাডার লেগে কিচ্ছু করতে পারতাছি না। তবে ভুলে যাইস না, আমিও কিন্তু অনেক কিছু করতে পারি। তাড়াতাড়ি সংসারের কাজ শেষ কর। আম্মা, উফ, আমার মাথাটা জানি কেমন চক্কর দিতেছে। এই নিয়ে আমি কেমনে করে সারা উঠান ঝাড় দেবো? বৌমা, এবার তুমি খুশি তো? হ্যাঁ আম্মা, খুশি। কিন্তু আম্মা, আপনারা দেখলেন আমার মায়া লাগে। কেন বৌমা, আমার আবার কি হইলো? আম্মা, মানলাম আপনার সৎ পোলা, তাও আপনারা তো মা কইয়াই ডাকে। আর এরকম সৎ পোলার ফকির নিবও এইটার এত জ্বাল আপনি কেমনে সহ্য করেন? কিছু মনে না করলে একটা কথা কয় কি, এটার বাড়ি থেকে বাইর করে দিতে পারেন না? তাহলে তো আমরা সবাই বাইসা যাই। বৌমা,
এইটারে সরানোর জন্য তো আমি কম চেষ্টা করি নাই, কিন্তু চেষ্টা করেও আমি বারবার খালি ব্যর্থ হয়েছি। তবে তুমি কোনো চিন্তা করো না, যে কোনো উপায়েই হোক ওরে আমি এই বাড়ির থেকে যদি জীবিত বের না করতে পারি, ওরে আমি এই বাড়ির থেকে লস বানায়া বের করবো, এইটা আমি তোমার কথা দিলাম। শুধু মনে করো যে সুযোগের অপেক্ষায় আছি, ওরে এমন ভাবে আমি মারমু যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তোমা, তুমি এটা কি করতেছো? কালকে রাতে কোনো কিছু খাও নাই, খালি একটা খেজুর এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছো। তার মধ্যে সারা দিন সংসারের কত কাজ, আর একটু পরে ইফতারের সময় হয়েছে। কই একটু সুন্দর মতো রেস্ট নিবা, তারপর ইফতার করবা না? এত বড় একটা বালতি নিয়ে কই যেতেছো তুমি? কাজ করতে যাইতাছি, আর তাতে কি হইছে? তুমিও তো এক গ্লাস পানি আর একটা খেজুর খায় রোজা রাখছো, তাও তো বাইরে কত কাজ কাম করতেছো। আর সব থেকে বড় কথা হইলো এই কাজগুলো তোমার মাই আমার করতে কইতাছে, এর জন্য এই কাজগুলো এখন করতেছি। হ্যাঁ, এখানে তো আসলে কিছু বলারই নেই। সেই ছোটবেলায় মা মরে যাওয়ার পরে যখন থেকে ওনারে মা ডাকি, এক মুহূর্তের জন্য ওনারে আমি সৎমা মনে করি নাই। আর সেই জন্য উনি যেটা যখন কয়, যেটা যখন আদেশ করে, আমি ওনার মুখের উপর একটা কথা কইতে পারি না। সব কিছু চুপচাপ মাইনে নেই। আর আমার জন্য তোমারও সব কিছু সহ্য করতে হইতেছে। না না, এমন করে কইতাছো কেন? কি বা সহ্য করতেছি, আমার কোনো কষ্ট হয় না। দিন শেষে তোমার ওই হাসি মুখ দেখলে আমার সব কষ্ট দূর হইয়া যায়। আমি যেদিন এই বাড়িতে নতুন বউ হয়ে আসছি, সেদিন তো আমি তোমার হাতে হাত রাইখা কথা দিছি, তুমি যদি তোমার মার জন্য মরতে পারো, আমিও তোমার সেই হাসি মুখ দেখা হাসতে হাসতে মরতে পারি, শুধুমাত্র তোমার মার জন্য। জাগা, এত কথা বাদ দিই, তোমার ছোট ভাইয়ের শ্বশুর আসবো তো এই বাড়িতে, এর জন্য আম্মা একটু বাড়িঘর পরিষ্কার করতে কইছে। কত বড় লোক মানুষ, এরম নোংরা পরিবেশে কি সে মানায় নিতে পারবো? এর লিগে একটু ঝাড়া পোছা করতেছি। থাকো। হইছে, আমার কাছে দাও। কি করতেছো? আমি যেটা করতেছি একদম ঠিক করতেছি। আমি পানিটা নিয়ে দিতেছি, তারপর তুমি পরিষ্কার করো, যারা পোছা করো, যা মন চায় করো। আসো। দেখ দেখি, আমার কাছে দাও তো। আরে দিতেছি। শান্ত, দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা কও? তার আগে ক, তুই এরকম বইয়ের গোলামি করতেছিস কেন? হ্যাঁ, কথায় কথায় বইয়ের আগে পিছে ঘোরস কেন? মা, ওই গোলামি করতেছি না। আসলে হয়েছে কি, ও কয়দিন ধরে একটু অসুস্থ। তার মধ্যে কালকে খালি ওই যে একটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছে। এখন আমি দেখলাম যে এত বড় একটা বালতি নিয়ে যাইতেছে। হইছে, আর কিছু কম লাগবো না, আমি সবই বুঝি। এখন এত কথা কর আমার সময় নাই। একটা কথা কনে লেগে তোর আমি দাঁড় করাইছি, কথাটা শোন। শুভর শ্বশুর আসতেছে এই বাড়িতে, এই প্রথম ইফতার করার জন্য আসতেছে। আমি চাই না শুভর শ্বশুরের সামনে আগে পিছে তোর বউ ঘুরুক, এই জন্য কইতেছি ইফতারের আগেই তোর বউরে এই বাড়ির থেকে বাইর করে দে। মা, কইতেছিলাম যে শুভ শ্বশুর আসবে, ভালো কথা, আমাদের সবার সাথে একসাথে ইফতার করবে। এখানে তোমা থাকলে কি এমন সমস্যা হবে? সমস্যা আছে, তোর সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। কারণ শুভর শ্বশুর এই বাড়িতে প্রথম আইতাছে, হ্যাঁ, আর তার সামনে দিয়া যদি তোর বউ এমনি ঘোরাঘুরি করে, আর সে যদি জানতে পারে যে এই বাড়ির বড় পোলার বউ হইতেছে একটা ফকিন্নির বাচ্চা, একটা ঠেলা গাড়ি চালায় তার বাপ, তখন আমার মান সম্মান কই থাকবো তুই চিন্তা করছস? আর তাছাড়া এমনও হইতে পারে শুভর বউরে সে এই বাড়ির থেকে নিয়ে চলে যাইতে পারে, তখন কি করবো ক? মা গো, আজ পর্যন্ত তোমার কোনো কথা আমি অমান্য করি নাই। তুমি যখন যেটা আদেশ করছো আমি সেটা অক্ষর অক্ষর পালন করছি। ওই শুভ শ্বশুর যদি এই বাড়িতে এসে রাগ করে, আমি দরকার হলে তোমারে তার আড়াল করে রাখবো, তার সামনে আনবো না। কিন্তু মা, আমি তোমার কাছে হাত জোর করে একটা অনুরোধ করতেছি। ও সারা দিন না খায় রোজা রাখছে, আর এই মুহূর্তে যদি ওরা আমি বাড়ি থেকে বের করে দিই, এটা এটা খুব অন্যায় হইব মা। আমি এটা করতে পারবো না মা। আমার অবুঝ পোলা, যে কিনা কোনো সময় আমার চোখের দিকে তাকায় কথা কয় নাই, সে আজকে আমার মুখে মুখে তর্ক করে গেল, আমার কথার অবদ্ধ হইল। শুভ, শুভ! মা, তুমি যা কইতাছো, তুমি কি বুঝে শুনে কইতাছো? হ, আমি যা করতেছি সব বুঝা শুনাই করতেছি। আর
আমার কথার কোনো নড়চা রইব না। আরে যে পোলা কিনা কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা কয় নাই, আর সেই পোলা কিনা আজকে আমারে মুখের উপরে কইতাছে আমার বউ কোনো জায়গায় যাইব না, ও এই বাড়িতেই ইফতার করব। আজকে ওরে আমি এমন ইফতার খাওয়াবো না, একেবারে জীবনের মতন শেষ খাওয়া খাওয়াই দিব। এই জন্য তুই এমনভাবে ইফতারির মধ্যে বিষ মিশাই আনবি যাতে কেউ কোনো সময় বুঝতেই না পারে যে ওই ইফতারিতে আমরা বিষ মিশাইছি। কথা কি বুঝতে পারছস? হ্যাঁ মা, আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি আমার কি করতে হইব। তুমি কোনো চিন্তা করো না, কাক পক্ষী তো টের পাইব না। আর আমি এটাও খুব ভালোভাবে জানি, ভাবির যদি কোনোভাবে এই ইফতারটা খাওয়াইয়া মাইরা ফেলতে পারি না, তাইলে ভাই নিশ্চিত পাগল হয়ে যাইব। আর তারপর বুঝতেই তো পারতেছ, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব আমাগো হয়ে যাইব। ঠিক আছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যায় ইফতারটা নিয়ে আয়, আর এমনভাবে সাজাই গুজাই নিয়ে আসবি যাতে ও কেন ও 14 গোষ্ঠীও টের না পায়। যা। ঠিক আছে, আমি আনি যেতে। বৌমা চলো। আল্লাহ গো, এইটা আমি কি শুনলাম? তুমি এইটা আমারে কি শুনাইলা? আমার শাশুড়ি আমার ইফতারের মধ্যে বিষ মিশাই রাখবো আমারে বাইরে পালানোর জন্য? এই কথা আমি আমার স্বামীরে কব, কিন্তু আমার স্বামীরে বলে লাভ কি? ও কি আমার কথা বিশ্বাস করব? তাও আমি কব, বিশ্বাস করুক বা না করুক, আমি আমার স্বামীর এই কথা বলবো। আচ্ছা আব্বা, আসেন। আব্বা, আসতে তো কোনো কষ্ট হয় নাই? না জামাই বাবাজি, কোনো কষ্ট হয়নি। জামাই বাবাজি, জি, তোমার বড় ভাই, বড় ভাইয়ের বউ তারা আছে তো বাড়িতে? হ্যাঁ আছে, কিন্তু কেন আব্বা? কেন আবার? আজকে ইফতারের সময় তাদের সবাইকে নিয়ে ইফতার করব। আচ্ছা ঠিক আছে, তা না হয় করবেন। আব্বা ইফতার সময় যেতেছে, চলো। চলো বাবা। বিয়ে সাহেব, আসলে আপনি যে আমাদের বাড়িতে ইফতারি করতে আসবেন এটা আমি কোনো সময় ভাবতেই পারি নাই, কারণ আপনি হইতেছেন এত বড় লোক একজন মানুষ, আমাদের মতন গরিব মানুষের বাড়িতে তাও এইভাবে বসে ইফতার করবেন আমাদের সাথে, আমি ভাবতেই পারি নাই। আমাদের উচিত ছিল আপনারে ভিতরে চেয়ার টেবিলে বসানো, কিন্তু আপনি আমাদের সাথে এইরকম বসে ইফতার করবেন। বিআইন সাহেবা, এটা আপনি কি ধরনের কথা বললেন? আল্লাহর সৃষ্টি মানুষ সবাই সমান, মৃত্যুর পরে কিন্তু কেউ কোনো টাকা পয়সা নিয়ে যাবে না। কারো টাকা পয়সা বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেই প্রিয় যে আল্লাহর কথা শুনে আল্লাহর খুশির জন্য ইবাদত করে। ইয়ে, কি ব্যাপার বৌমা? এই যে আজান পড়ে গেছে, বাবাজি আসো। কি রে শান্ত, দাঁড়াই রইলি কেন? আয় এখানে ইফতার করতে বস। বোমা, তুমি এনে দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি আসো, বসো বসো, আসন দিয়ে দিস, আসো। বৌমা, তোমরা দাঁড়ায় রয়েছো কেন? আজান পড়ছে, আসো। আয় শান্ত হয়ে বয়। বোমা বসো। বৌমা, এটা এই বেশে এইটা না, এটা না, এই যে আমি বড় বৌমার জন্য আগেই বাইরে রাখছি। নাও 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 নাও, এইটা আপনার, এটা আপনি খান। এই বাবা, নাও 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 নাও, খাও। আরে চুপ করে আছো কেন? খাওয়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম।
ঠিক মতো খাইতেছে না, মনে হইতেছে কিছু ভাবতেছেন। কি ব্যাপার? না না বিহাই সাহেব, কিছুই ভাবতেছি না, খান খান। এই নে 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 শুভ নে। মা তুমি বিশ্বাস করো, আমি নিজের হাতে ভাবি যেই প্লেটে ইফতার খাইতেছে ওই ইফতারের ভিতরে বিষ মিশাইছি, কিন্তু কাজ কেন করলো না আমি তো এটাই বুঝতেছি না। আমার মনে হয় 2 নাম্বার বিষ তুই নিয়ে আইছস। যদি 1 নম্বর বিষ আনতি মইরা ভেটকাই থাকতো। মা, মা, তুমি ওরে এমনি করে ইফতারের মধ্যে বিষ খাওয়ায় মারতে চাইলা কেন মা? আরে ওরে যদি তোমার সহ্যই না হয়, ওরে যদি তোমার মারার এত ইচ্ছা থাকতো, আমার একটাবার আদেশ করতা, আমার একটাবার আদেশ করতা, আমি নিজে গলা দিয়ে পরে মারিয়ে ফেলতাম। ও না তারপরে একটু মন খারাপ করতো না, ও হাসতে হাসতে সেই মৃত্যুটা মেনে নিত। কেন মেনে নিত জানো মা? তোমার আমি যেরকমটা ভালোবাসি ঠিক সেরকম ও তোমারে ভালোবাসে। আমি যেরকম তোমার নিজের মা মনে করি, ও তোমাকে একবারও শাশুড়ি মনে করে না, নিজের মা মনে করে। আম্মা, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, ভাবছি বিয়ের পর সুখের একটা সংসার পাবো, সুখে শান্তিতে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করব। আমার সে কপাল নাই হয়তো। জানেন আম্মা, ওই ইফতারেতে যে আপনি বিষ মিশাইছেন সেটা আমি আগে থেকেই জানি। আমি তড়িঘড়ি করে আপনার ছেলের কাছে যায় সব কথা বলি। আপনার ছেলে কি চাইছিল জানেন? আপনার একটু বোঝানোর জন্য, বলার জন্য। তো আমি ওরে থামাইছি। আমি বলছি দরকার নাই, বাড়িতে মেহমান আছে, তার সামনে আপনি ছোট হয়ে যাবেন, আপনি অপমানিত বোধ করবেন। আর আর আপনি আমার পিছনে যেভাবে লাগছেন, আজ বিষ না খায়া হোক, কাল হয়তো বা অন্য কোনো ভাবে মাইরা ফেলাবেন। তার থেকে ওই বিষ মিশানো ইফতার খাই না হয় আমার মরণ হোক। আর আপনি বিষটা এমন একটা খাবারের সাথে মিশাইছেন যে বিষটা খাওয়ার পরেও আমি মরি নাই, আমি বাইসে আছি, সুস্থ আছি। কেন মরি নাই জানেন আম্মা? কারণ বিষটা আপনি ইফতারে মিশাইছিলেন। সারাদিন আল্লাহর জন্য রোজা রাখছি, আল্লাহর আজান শুই না, তারপর আমি ওই ইফতার হাতে নিয়ে মুখে দিছি। হয়তো বা আমার আল্লাহ চাইছে তার গায়েবী শক্তি দিয়া, তার কুদরতি শক্তি দিয়া ওই বিষটা সে গায়েব করে ফেলাইছে, তাই আমি বাইসে আছি। আল্লাহর রহমতের কাছে ওই বিষটা খুবই তুচ্ছ আম্মা, খুবই তুচ্ছ। আল্লাহ যারে রাখতে চায় তারে কেউ মারতে পারে না আম্মা, তারে আম্মা, কেউ চুপ মারতে করো। পারে না। আর কইও না, আমি যে এত বড় ভুল করছি সেটা আমি এখন বুঝতে পারতাছি। আমি অনেক বড় অন্যায় করছি মা, তুমি তুমি আমারে মাফ করে দাও। আসলে আমি এতদিন তোমার সৎ পোলার বউ হিসাবে জানতাম, কোনোদিনও আপন করে নিতে পারি নাই। তবে আজকে তুমি আমার চোখ খুলে দিছো, আমি আর কোনোদিন তোমার সাথে এরকম ব্যবহার করব না। আজ থেকে মনে করবো আমার 2টা পোলার বউ, দুইজনই আমার আপনজন। আম্মা,